বছরের প্রথম দিন সাকিবিয়ান ভাই বোনেদের খুশি করব না তো কি করব। আর মেগাস্টার সাকিব খানকে নিয়ে একটা দুর্দান্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব এবং তার আগে সকলকে হ্যাপি নিউ ইয়ার। সকলে যেরকম আমার 2024 সালে যেরকম পাশে ছিলে, আশা করছি তোমরা ঠিক সেভাবেই 2025 সালেও কিন্তু আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। এবং 2024-এ আমার দ্বারা যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি এক্সট্রিমলি সরি। 2025-এ হয়তো সেটা রিপিট হবে না। এবার আমি আপডেটটাতে আসি। বছরের প্রথম দিনে যদি আমরা বরবাদের একটা এরকম আপডেট পেয়ে যাই, তাহলে তোমরাই বলো না কেন বছরটা হ্যাপি হয়ে যায় না? বছরের প্রথম দিনে তো একটা হ্যাপি ব্যাপার চলে আসে। তো প্রথম আপডেটটা আমি দিয়ে দিই। বরবাদের যুক্ত হয়েছে তো রিয়া গাঙ্গুলি, তোমরা প্রত্যেকেই জানো, এটা কালকের খবর। তো কালকে একটু আমি ব্যস্ততার মধ্যে ছিলাম, 31 ডিসেম্বর ছিল, একটু কাজকর্ম করছিলাম, তাই জন্য আমার আর হয়ে ওঠেনি। তারপর আমি অলরেডি 3টে মতন কালকে মতন ভিডিও মনে হয় দিয়েছিলাম, তার জন্য আর করা হয়নি। তো আজকে তোমাদেরকে বলে দিচ্ছি, বরবাদে যুক্ত হয়েছে রিয়া গাঙ্গুলি। এটা প্রায় অনেকেই জানো, কিন্তু বরবাদে রিয়া গাঙ্গুলির চরিত্রটা কি এক্স্যাক্টলি সেটা তোমাদেরকে আজকে বলবো। বরবাদে রিয়া গাঙ্গুলি কলকাতার ধারাবাহিকের একজন অভিনেত্রী। তার চরিত্রটা হচ্ছে ইধিকা পালের বোন অথবা দিদি। এর চরিত্রে কিন্তু অভিনয় করছে রিয়া গাঙ্গুলি। এটা তোমাদেরকে একদম আমি কনফার্ম এক্সক্লুসিভ আপডেটটা তোমাদেরকে শেয়ার করলাম যে রিয়া গাঙ্গুলি কিন্তু বরবাদে ইধিকা পালের, সম্ভবত আমার মনে হচ্ছে ইধিকা পালের দিদির চরিত্রে কিন্তু অভিনয় করছে এবং রিয়া গাঙ্গুলি কিন্তু এই সিনেমাটার সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, এটা একদম অফিসিয়াল এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিলাম। এর পরের আপডেটটা হলো বরবাদের শ্যুটিংকে কেন্দ্র করে। বরবাদের শ্যুটিং কিন্তু আগামী সপ্তাহ অর্থাৎ নেক্সট উইকে কিন্তু বরবাদ টিম উড়াল দেবে মুম্বাইয়ের উদ্দেশ্যে। অর্থাৎ মুম্বাইতে কিন্তু বরবাদের ক্লাইম্যাক্সের শ্যুট হতে চলেছে। এবার মেহেদী হাসান হৃদয় বলেছে সম্ভবত ক্লাইম্যাক্সের কিছু কাজ হয়তো মেকার্সরা আগেই করে ফেলেছেন। তো ক্লাইম্যাক্সের ফাইনাল পোর্শন, ফাইনাল ক্লাইম্যাক্সটা কিন্তু শ্যুটিং হতে চলেছে এবং শ্যুটিংটা হবে কে সেরা সেরা স্টুডিওতে। ঠিক আছে, কে সেরা সেরা স্টুডিও মুম্বাইতে কিন্তু বরবাদের ফাইনাল ক্লাইম্যাক্সের শ্যুটিং হবে এবং সম্ভবত তার আগে বা তারপরে, আমি এটা নিশ্চিত নই, বাংলাদেশেও একটা পোর্শন কিন্তু মেকার্সরা শ্যুট করবেন এবং সব কিছু ঠিক থাকলে 15 তারিখের মধ্যেই কিন্তু বরবাদের ক্যামেরা ক্লোজড হবে। ঠিক আছে, অর্থাৎ 15 তারিখের মধ্যেই কিন্তু তোমরা অর্থাৎ এই মাসেই কিন্তু বরবাদের ক্যামেরা ক্লোজ হতে চলেছে এবং বরবাদের অলরেডি কিন্তু এখনই পোস্ট প্রোডাকশনের কাজ সাথে সাথে চলছে এবং বরবাদ রোজার ঈদে আবার একটা ইতিহাস সৃষ্টির অপেক্ষায়। তো এই দুটো আপডেট পেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সকলকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তোমাদের ওপিনিয়ন কমেন্ট করে জানাতে পারো। বাই বাই।